উত্তরগ্রাম দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা বলা হয় এটাকে। এখানে আমরা পড়তে পারিনি, এটা আমাদের একটা পোড়া কপাল ভাই। দেখছেন মাঝখানে ড্রেনের মতো যে গ্যাপগুলো করা হয়েছে। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আবারও বের হয়ে পড়লাম আমি আপনার জাকির। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আর দেখছেন কি একটা গ্রামের একটা ভিতরে ঢুকে পড়লাম আমি। আর রাস্তাগুলোর অবস্থা খারাপ। দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলোতে কাজ না হওয়ার কারণে এই রাস্তাগুলোর বেহাল দশা। তো খুবই খারাপ অবস্থায় রাস্তাগুলোর। খারাপ অবস্থা হলেও যে এমনও গ্রাম আছে যে এখনও এই যে সবচেয়ে বড় আমাদের একটা পাওয়া, এই যে উত্তরগ্রাম দারুস সালাম বেসরকারি শিশু সনদ এতিমখানা। দেখছেন উত্তরগ্রাম দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা বলা হয় এটাকে। তো একজন ভাই বলেছিল যে আপনি তো হচ্ছে উত্তরগ্রাম মাদ্রাসার তো ভিডিও করছেন, একদিন দারুস সালাম মাদ্রাসার ভিডিও করে একটু দেখায়েন। তো আজকে সময়ের জন্য হলো না, তো অবশ্যই আপনাদের দেখাবো। এই যে এটাই হচ্ছে দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা। আর মাদ্রাসার যে আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় পরিসরেই ধরা যায় যে আমাদের এই উত্তরগ্রাম ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটা এবং বড় পরিসরে এবং সুন্দর একটা সাজানো গোছালো মাদ্রাসা এটা করা হয়েছে। আসসালামু আলাইকুম। মাদ্রাসা করা হয়েছে। আর এখানে ভাই দেখছেন ভিতরে সুন্দর একটা মাদ্রাসা, যদিও বা যে এখানে স্টুডেন্টের তুলনায় যে ফ্লোরগুলো কম হয়েছে, আরও রুম করা দরকার। আপনারা সাহায্যের হাত বাড়াবেন। তো সত্যি আমাদের যে এই এলাকায় যে এই ইউনিয়নে এত সুন্দর একটা মাদ্রাসা আছে, এটা আমাদের সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আর এখানে আমরা পড়তে পারিনি, এটা আমাদের একটা পোড়া কপাল ভাই, যে এত সুন্দর একটা বাড়ির কাছেই যে এত সুন্দর একটা পরিপাটি এবং সুন্দর মাদ্রাসা আছে, কিন্তু আমরা ওখানে পড়তে পারিনি, ওই ঘরের দরজায় পা দিতে পারিনি। এটা ভাই একটা কি বলবো, এটা একটা পোড়া কপাল। তো জানি না, তো সময় পার হয়ে গেছে। আর আপনারা আমি যতটুকু জানি ততটুকুই ইবাদত করি, আল্লাহ ততটুকুতেই আমাদেরকে কবুল করে নেবে। আল্লাহর 99টা নাম, সেই নামের উসিলাতেও আমাদের হচ্ছে ধরেন যে জান্নাত হয়ে যেতে পারে। আল্লাহ অনেক দয়ালু এবং আমরা যে যতটুকু জানি ইবাদত করি, ইসলামের নির্দেশনা দিই, ইসলামের প্রচার প্রসার করি এবং ইসলামের পথে চলি, এটাই ভাই, এর বেশি কিছু বলার নেই। তো দেখছেন কীরকম একটা রাস্তা, ছোট একটা রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি যে দুই পাশে ফসলের ক্ষেত, আর মাঝখানে বুক চিরে এই ছোটো রাস্তাটা করা হয়েছে। মানে অসাধারণ একটা রাস্তা। আর রাস্তাটা পরিচর্যা করা হয় না এখানে, শুধু ওই যে দেখছেন মাঝখানে ড্রেনের মতো যে গ্যাপগুলো করা হয়েছে, এই গ্যাপগুলো যদি একটু যে কৃষকেরাও যদি মনে করে যে এটা পূরণ করে দিবে, তাহলে রাস্তাটা সুন্দর লাগবে, বুঝছেন। আর এই যে এখানে একটা ব্রিজ করা হয়েছে, কিন্তু ব্রিজের সাইডে কোনো ব্রিজের সাইডে কোনো এলিন নেই। দেখছেন এটাই হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে বিষয় ভাই। তো বিষয় হচ্ছে এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলায় উত্তরগ্রামে অনেক সাইকেল নিয়ে যাওয়া আসা করছি, পড়াশোনা করছি। মানে উত্তরগ্রামের প্রত্যেকটা জায়গায় আমার স্মৃতি জড়ানো এবং ইমোশনের জায়গা। তো আর বেশি কিছু বলার নেই। আর সামনে আমাদের আরও একটা স্কুল আছে, যে মাদ্রাসা স্কুল। তো এই মাদ্রাসা স্কুলের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম, কিন্তু তো কয়েকটা ভাই ভালোবাসার মানুষ বলেছিল যে দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসাটা নিয়ে একটু এক্সপ্লোর করা যায় না, একটু ঘুরে দেখানো যায় না। অবশ্যই ভাই, অবশ্যই যাই, আমি এটা মাথায় রাখছি। তো সামনের দিনে ইনশাআল্লাহ আমি দারুস সালাম মাদ্রাসাটা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আর আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ। আর আমি এখন এই যে একদম একটা ঘনত্ব একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। আর গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা সুন্দরভাবে বয়ে চলেছে, আর এই সুন্দর রাস্তা দিয়ে আমি যাচ্ছি আপনার জাকির। তো আমি আর ভিডিওটি লম্বা করতে চাই না, জানি না কত লম্বা হয়ে গেল। তো আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।